আজকে আমি মাশরুমের সবজি বানিয়ে দেখাবো। বাঙালি রান্নাঘরে নতুন নতুন রান্না দেখার জন্য আপনারা এইভাবে ছোটোটাকে বানাবে। এটা ছুরিও লাগবে না, বটিও লাগবে না, হাতে করে বানাতে হবে। এবার আমি বানিয়ে রেখেছি। আমি হাফ কিলো নিয়েছি মাশরুম। এই মাশরুমের সবজি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আজকে আমি মাশরুমের সবজি বানিয়ে দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম। যেহেতু আমি হাফ কিলো মাশরুম বানাবো, ওই জন্য একটু তেলটা বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমটা একটু হালকা ভেজে নেব। নুন ছাড়া ভেজে নেব। নুন দিয়ে দিলে ঘেঁটে যাবে, এই জন্য নুন দেবো না। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। নুন দেব না, নুন একটু দেরি করে দেব। নুন দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এবারে জলটা শুকিয়ে গেছে। এবার আমি নুন দিচ্ছি। জল থাকাকালীন নুন দিলে একদম গলে যেত মাশরুমগুলো, ওই জন্য আমি জল শুকিয়ে যাওয়ার পর নুন দিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। নুন দিয়ে একটু নেড়ে, তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দিয়ে দেবো। একটুখানি হিং, কেটে রেখেছিলাম একদম ঝিরি করে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এক চামচ আদা রসুন বাটা, এবারে আমি এখানে সব রকম মশলা এক চামচ করে রেখেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে একটু নেড়ে দেবো। একটা কেটে রেখেছিলাম টমেটো, কুচি কুচি করে কেটেছিলাম। গ্যাসটা আঁচ কমিয়ে মশলাটা বানাতে হবে। এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাতে। গ্যাসটা আঁচ কমিয়ে মশলাগুলো করতে হবে।
এবার আমি নামাবো। গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলা হাফ চামচ দিয়ে একটু নেড়ে নামিয়ে দিব। মাশরুমের সবজি রেডি হয়ে গেছে। মাশরুমের রান্না হয়ে গেছে।